ফেনীতে অবাধে চলছে নদী থেকে বালু উত্তোলন। এতে বাড়ছে নদী ভাঙনের তীব্রতা। এজন্য প্রভাবশালী সিন্ডিকেটকে দুষছেন স্থানীয়রা। তারা বলছেন, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীতে বিলীন হয়ে যাবে ঘরবাড়ি, আশ্রয়ণ প্রকল্প, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। তবে বালু খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। প্রতিনিধি কাউসার হামিদ শিকদারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। অন্তত 1200 একর জমি নেবো। এই যে শুভপুর একটা ব্রিজ আছে, খুরানুর বাজার একটা ব্রিজ আছে, ব্রিজের এই পাশে আরো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার বর্ডার পর্যন্ত এগুলো হুবদিকে তো জানো কাটের ন এখন কাটের এগুলো সব রাখতো না। ঘরবাড়ি, জমি জমা সব যাচ্ছে ফেনী নদীতে। নদী তীরের বাসিন্দাদের আহাজারি দেখার যেন কেউই নেই। ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর এলাকায় ফেনী নদী থেকে এভাবেই চলছে বালু উত্তোলন। কেটে নেওয়া হচ্ছে নদী তীরের মাটি। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে একরের পর একর ফসলি জমি। ভাঙনের হুমকিতে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি আশ্রয়ণ প্রকল্প, ধর্মীয় প্রতিষ্ঠান সহ সহায় সম্বল। জমি মালিকরা বাধা দিতে গেলেই দেয়া হচ্ছে হুমকি ধামকি। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বালু উত্তোলনকারীরা কাটে নিয়ে যায়। আগে পোল্ট্রি ফার্ম হতে এখানে আশ্রয়কেন্দ্র আছে, আমাদের থাকার মানে ফসলীয় জমিন ছিল সবগুলো কাটে নিয়ে গেছে। এখন বাড়ি আমাদের থাকার জায়গা ছাড়া বাড়ি ঘর মানে ঘর বিটা ছাড়া আর কিছু নাই। 1200 একর টাকার বেশি মানুষের লুটতরাজ করি রাজ্যা দিনে লই যার। কিন্তু পুলিশের কাছে, ইউনোর কাছে গেছি, ডিসির কাছে গেছি, অ্যাসিলেন্টের কাছে গেছি, পেকুনের কাছে গেছি, হেতারা করছে আমরা কাটার যেতাম, আন্ডার মতন মানুষের কাটার যেতাম। এখানে সরকারি আশ্রয়কেন্দ্র আছে প্রায় 60 পরিবার, এলাকার মানুষ আছে প্রায় 200-300 পরিবার, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, পোল্ট্রি ফার্ম, 20,000 মুরগির সেট, তারপরে করাহাটে যারা বারু উত্তোলন করতেছে তারা নিয়ে যাইতেছে। সন্ধ্যার সময় লাগাইতে 10টা বাজে লাগাইতে। আর এখানে আরো 2 ব্যাগ ছিল, 3 ব্যাগ ছিল, 3 ব্যাগটা নিয়ে গেছে, আর 1 ব্যাগ আছে। রাতও কাটে, দিনও কাটে, 24 ঘন্টা তো 24 ঘন্টা কাটে। রাতেও আসি মানে না, দিনেও আসি মানে না। এখন আমরা গর্বিটা ছাড়া আমরা তার কোনো কিছু নাই, কোনো পয়সা নাই। বাস দিদি আমরা কি করবেন আর হের করে আমরা কি করবেন। জেলা প্রশাসন বলছে, শুভপুর এলাকায় কোনো বালু মহাল নেই। সেখানে বালু তোলা সম্পূর্ণ অবৈধ। বালুদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা বলছেন এই কর্মকর্তা। এই মুহূর্তে আমাদের কোনো ইজারা নেই, যেহেতু আপনার বাংলা যে চৈত্র মাসের মধ্যে বালুমহল ইজারাটা কমপ্লিট করতে হয়, সেক্ষেত্রে আমরা আপাতত যে ক্যালেন্ডার ভুক্তির কাজটা আমাদের প্রথমে করতে হবে। সেক্ষেত্রে আমরা ফার্স্ট সকল উপজেলা নির্বাহী অফিসার এবং পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা রিপোর্ট আনিয়েছি। আমাদের যে চিন্তার বিষয়টা, ছাগলনাইয়া শুভপুরে কোনো বালুমহল আমরা এখন ঘোষণা করছি না, ক্যালেন্ডার ভুক্ত হবে না। সেখানে বালু তোলা সম্পূর্ণ অবৈধ বালু উত্তোলনের জন্য আমাদের একাধিক অভিযান হয়েছে, আরো অভিযান চলমান আছে, এটি অব্যাহত থাকবে। কেবল আশ্বাস নয়, বালু খেকোদের কবল থেকে বাড়িঘর, জমিজমা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অবিলম্বে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।